মানে ভারতীয় ফুটবল পুরো অপেশাদারিত্বের মধ্যে ভুগছে। আর তার জন্য দায়ী হচ্ছে এএফএফ। মানে সত্যিকার ইন্ডিয়ার টপ লিগ যেটা আইএসএল, কি করে যে মাঝপথে প্রত্যেকটা টিম দুটো করে খেলা হয়ে গেছে, তার মাঝখানে আইএসএলে ওনার চার্চিল ব্যারাসকে ঢোকানোর চেষ্টা করছে প্রথম থেকে। এটা কেন কেন হচ্ছে? আমার মতে বলে এটা ওপর থেকে রাজনীতিক চাপ। কেন জানেন? চার্চিলের যে মালিক বা মালকিন যেই হোক, সে একটা বড় প্রভাবশালী ব্যক্তি আর বড় পার্টির কোনো লিডার। তাই আমার যতদূর সম্ভব পার্টি থেকে ওপর থেকেই চাপ আসছে। সত্যি কথা বলছি, এরকম যদি ভারতীয় ফুটবল থাকে, ভারতীয় ফুটবলের উন্নতি কোনোদিন সম্ভব নয়। আর আপনার জাতীয় ফুটবল, ভারতের ফুটবল এএফসিতে 24 নম্বর স্থানে জায়গা পেয়েছে। 24 নম্বর স্থানে, মানে শুধুমাত্র এইসব এএফএফ এই নোংরা কার্যনীতির জন্য। আগের বছর জোর করে এএফএফ প্রথমে চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করে। তারপর ইন্টার কাশি সেই কেসটার এগেনস্টে তারা ক্যাশে যায়। ক্যাশে হচ্ছে নিউজিল্যান্ডের সবথেকে বড় ফুটবল সংস্থা, তাদের কাছে যায়, দ্বারস্থ হয়। সেইখানে রায় রায় দিয়ে দেয় যে ইন্টার কাশি চ্যাম্পিয়ন। তাহলে একটা লিগে, আই লিগে ইন্টার কাশি চ্যাম্পিয়ন হয়ে গেছে, সেইখান থেকে আইএসএল নিয়মে সেখান থেকে একটা দল আইএসএল এ প্রমোট হবে, যে চ্যাম্পিয়ন দল। তাহলে কি করে ইন্টার কাশি চ্যাম্পিয়ন হয়ে গেছে, তারা আসার পর কি করে যে চার্চিল ব্রাদার্স আবার এইভাবে সিজনের মাঝপথে ঢোকে কি করে, সেটা আমরা সত্যি অজানা। আর এই জন্য প্রত্যেকটা ক্লাবের কাছে চিঠি দিয়েছিল এএফএফ, প্রত্যেকটা ক্লাব নাকচ করে দিয়েছে। তারা পরিষ্কার বলে জানিয়ে দিয়েছে যে তারা এখন আর মাঝপথে যেন কোনোভাবে কোনো নতুন দলকে নেওয়া না হয়। কারণ এমনি জানেন, একটা ডামাডোলের মধ্যে এর হাতে পায়ে ধরে কোনোভাবে আইএসএলটা এই বছর শুরু হয়, তাও অনেক অনেক শেষে একটা মাত্রই শর্ট লিগ। তার মধ্যে যদি এরকমভাবে যদি যদি এরকম চিন্তাভাবনা করে রাখে, সত্যি কথা বলছি, ভারতীয় ফুটবলের উন্নতি কোনোদিন হবে না, হবার নয়। আপনারা কি বলেন, চার্চিল ব্রাদার্সকে কি এরকম মাঝপথে কি ঢোকানো উচিত? আমার তো মনে হয় উচিত নয়। সত্যি কথা বলছি, এরকম মানে ভারতেই বলে সম্ভব। ভারতীয় সংস্থা মানে হাস্যকর, জোকার জোকার হিসাবে পরিণত হয়ে গেছে, মানে জোকার একটা লিগ হিসাবে পরিণত হচ্ছে। মানে সত্যি কথা বলছি, মানে টোটালি জঘন্য, মানে চরম অপেশাদারিত্ব। কেন আইএসএল, কেন যে চার্চিলকে কেন এত সুবিধা দেওয়া হবে? চার্চিল তো চ্যাম্পিয়ন হয়নি, তাহলে কেন চার্চিলকে এইভাবে জোর করে ঢুকাবার চেষ্টা করছে এই পেছন পেছন দিক থেকে? যদি ক্ষমতা থাকে তারা পরের বার আই লিগ জিতুক, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আসুক। কেন এইভাবে জোর করে এরকমভাবে পেছন দিকে দিয়ে এরকম জায়গা থেকে চার্চিলকে ঢোকাবার চেষ্টা করছে এএফএফ? সেটা বরাবর প্রথম থেকে, আজ থেকে নয়। এবার দেখা যাক ফাইনালি কি হয়। হতেও পারে, দেখুন ভারতীয় ফুটবল সব সম্ভব। দেখবেন 3টে বা 4টে ম্যাচ হওয়ার পর চার্চিল দেখবেন নতুন করে ঢুকে গেল। চার্চিল যে ঢোকাবার জন্য তখন দেখবেন ক্লাবগুলো অপারেশন কস্ট বেরিয়ে যাবে, আবার এক্সট্রা ম্যাচ খেলতে হবে, করতে হবে, তখন কোনো ক্লাবই রাজি হবে না। দেখা যাক কি হয়। আমার মতে একদম সত্যি কথা, ওই এএফএফ কে ধিৎকার, আর কিছু বলার নেই, সত্যি কথা।